নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি নিয়ে একটা রেসিপি থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সজনে ফুলের একটা রেসিপি। এখানে আমি দেখুন কিছু সজনে ফুল নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম সজনে ফুল আছে, মানে ডাঁটি সমেত। এই যে ডাঁটি সমেত রয়েছে। তো এখানে এবার ফুলগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো কিন্তু ফুল নেই, কুড়িতেও ভর্তি আছে। এগুলো এরকমভাবে একটা একটা করে ফুল ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এই যে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি কটা। তো কি করব আমি সেটা কিন্তু এখন বলছি না, পরে আপনাদেরকে বলছি যে আমি সজনে ফুল দিয়ে আজকে কি রান্না করব। তাহলে আগে ফুলগুলো ছাড়িয়ে নিই সব, তারপর দেখাচ্ছি। বেছে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে তো অবশ্যই নিতে হবে। আর এই দেখুন, ফুলের থেকে তো কুড়ি বেশি, এখন তো ফুল সেইভাবে ফোটেনি। সরস্বতী পুজোতেও ফুল পাওয়া যায়নি, বিশেষ খুব ভীষণই দাম ছিল। তো একদমই পাওয়াও যাচ্ছিল না। তো ওই নিয়ম রক্ষাতে হয়েছে আর কি। তো এই দেখুন, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু দিয়ে দেব আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, একটু চ্যাপটা চ্যাপটা ছোট করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মতন ছিল, কি বলে, ফুল ছিল। তো সেখানে ছাড়িয়ে টাড়িয়ে ওই কত হবে, 200 মতন হবে হয়তো। তো 200 মতন হয়েছে। আমিও একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, আর প্রায় 200 গ্রাম মতন এই মটরশুঁটিও নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 1 টেবিল স্পুন সর্ষে বাটা আমি দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে অল্প দেব। এবার দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ, প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা। তো এটা আমি পরে দেব। এবার আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি এই যে একটু ওই সর্ষে বাটার যে জলটা আছে, সেই জলটা আমি একটু দিয়ে দিলাম। এই জলটা দিলাম। আর দেব সর্ষের তেল। এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আজকে আপনাদের দেখাবো সজনে ফুলের বাটি চচ্চড়ি। তো এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তাহলে আগে মাখিয়ে নিই, তারপর চলে যাব সরাসরি রান্নায়। এই দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই সজনে ফুলের বাটি চচ্চড়িটা গরম গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো। এরকমভাবে যদি না করে খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু খেয়ে নেবেন। এখানে একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে আমি এটা ভরে দিচ্ছি। টিফিন বক্সে দিয়ে দিয়েছি। আর এই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল উপর থেকে। আর বাটিটা একদম ভর্তি হয়ে গেছে, কি ছোট হয়ে গেছে বাটিটা। 2 কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা লাগিয়ে দিচ্ছি। যা হয়ে গেছে লাগানো, ঠিক আছে। তো চলুন এবার সরাসরি রান্নায় যাই। আমি চলে এসেছি সরাসরি রান্নায়। দেখুন এখানে জল ফুটছে আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর মধ্যে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এটা আমি ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পরে ফিরে আসবো। আর আঁচটা আমি দিয়ে দিচ্ছি মিডিয়ামে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো এবার এটা আমি খুলে নিচ্ছি। দেখুন, এই দেখুন এটা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। এই পাত্রে আমি তুলে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি পুরো এই ভাপাটা তুলে নিচ্ছি। এরকম মতন আমি নামিয়ে নিয়েছি এটা। আর সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন আলু কেমন সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম গলে যাবে না, তাহলে খেতে ভালো লাগে না। বেশ একটু দানা দানা কিন্তু সেদ্ধ হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি যে ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর
আজকে রেসিপিটা আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবে, তাহলে সবাই পেয়ে যাবে। আর কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে খুবই উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এটা দেখুন, আমি যে সর্ষের তেলটা দিলাম, এই তেলটা দিয়ে যখন মানে আমরা খাবার সময় এটা মানে নেড়ে নিয়ে খাবো, তাহলে কিন্তু তেলটা পুরো মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। তাহলে তখনই মেখে নেব, এখন আর মাখবো না। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।